আগে সংস্কার না নির্বাচন, এই বিতর্কের মধ্যে ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। বিস্তারিত জারিন নাজনীনের বিশেষ প্রতিবেদনে। দেশের গণতন্ত্রের ইতিহাসে নির্বাচন ব্যবস্থা প্রায় সময়ই ছিল বিতর্কের কেন্দ্র। আওয়ামী শাসনামলে দিনের ভোট রাতে আর ডামি নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভেঙে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা বেড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। তবে সংস্কারের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। সংলাপ করেছি, তো এর ভিত্তিতে আমরা 19টা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি। এক্সিকিউটিভের চেকস এন্ড ব্যালেন্স, ওইটাকে কেন্দ্র করে যে সুপারিশগুলো, সেইখানে কিন্তু নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য হয়েছে। এক্সিকিউটিভকে জবাবদিহিতার মধ্যে আনা, এই কেন্দ্রিক যে সব সুপারিশগুলো, সেগুলোর ক্ষেত্রে টোটাল ঐক্যমত্য হয়েছে এটা বলার মতো জায়গা এখনো তৈরি হয় নাই। প্রশ্ন উঠেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত। র্যাবের মতো প্রতিষ্ঠান কিন্তু আসলে বিলুপ্ত করার কথা। এটা এই দেশের দেশবাসীর দাবি, এবং একইভাবে যেটা জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টের অনুযায়ী কিন্তু র্যাব বিলুপ্ত করার কথা। আনফর্চুনেটলি সরকার এই বিষয়ে এখন পর্যন্ত শুধু তার অবস্থান পরিষ্কার করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অকার্যকর হয়ে পড়েছে, তো এটাকে জোড়া লাগানো সহজ নয়। তো এখন প্রচেষ্টা চলছে। আমি আশা করি যে নির্বাচনের আগে তারা তাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হবে, এগুলো পালনের জন্য তারা সেই অবস্থায় পৌঁছবে। প্রশ্ন রয়েছে রাজনৈতিক দলগুলোর শৃঙ্খলা ও প্রস্তুতি এর চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক দলগুলোর মানি অ্যান্ড মাসল নির্ভর রাজনীতি, এর থেকে সরে আসার জন্য তাদের নিজেদের সংস্কারটা নিজেরা করতে হবে। সাজাপ্রাপ্ত অপরাধী যেন রাজনৈতিক দলের সদস্য না হয়, এবং রাজনৈতিক দলের আমরা সেই গণতন্ত্রায়নের আমরা প্রস্তাব করেছি, আর্থিক স্বচ্ছতার কথা প্রস্তাব করেছি। আগামী নির্বাচনের পথে সংস্কারের কাজ এগিয়ে চললেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সমন্বিতভাবে গ্রহণ করতে পারে। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।